গাজায় যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। সোমবারও গাজা সিটি ও নুসাইরাতে ইসরায়েলি হামলায় কয়েকজন হতাহত হন। নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় নিহতদের মধ্যে রয়েছে ৯ বছর বয়সী এক শিশু। অন্যদিকে পশ্চিম গাজা সিটিতে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো আরেক হামলায় প্রাণ গেছে একজনের। গাজা সিটির সাবরা এলাকায় হামাসের অস্ত্র তৈরির স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে নুসাইরাতে শিশুসহ বেসামরিক হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। এই হামলার মধ্যেই ব্রাসেলসে আন্তর্জাতিক দাতা সম্মেলনে টিম গাজা ইনিশিয়েটিভ নামে $1 বিলিয়ন পুনর্গঠন তহবিল ঘোষণা করে ইউরোপীয় কমিশন। এই উদ্যোগে ইউরোপের বিভিন্ন দেশ, বিশ্বব্যাংক, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক সহ একাধিক আন্তর্জাতিক অংশীদার যুক্ত রয়েছে। অস্ট্রেলিয়া ও কানাডাও এতে যোগ দেওয়ার আগ্রহ জানিয়েছে। প্রাথমিকভাবে পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা, ধ্বংসস্তূপ অপসারণ, হাসপাতাল, বিদ্যুৎ, কৃষি ও খাদ্য ব্যবস্থা পুনরুদ্ধারে এই অর্থ ব্যয় করা হবে। তবে এই উদ্যোগকে কেবল সূচনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ মূল্যায়ন অনুযায়ী আগামী 10 বছরে গাজার পুনর্গঠনে প্রয়োজন হবে অন্তত $71 বিলিয়ন। শুধু প্রথম 18 মাসেই জরুরি সেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনীতি সচল করতে প্রয়োজন $26.3 বিলিয়ন। সেই তুলনায় $1 বিলিয়ন এই তহবিল বাস্তব চাহিদার খুবই সামান্য অংশ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপরও সংঘাত পুরোপুরি থামেনি। যুদ্ধবিরতির পর থেকে 1100-র বেশি ফিলিস্তিনি নিহত এবং 3500-এর বেশি আহত হয়েছেন। সব মিলিয়ে 2 বছরের বেশি সময়ের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা 73,000 ছাড়িয়েছে। তাই বিশ্লেষকদের মতে যুদ্ধ বন্ধ না হলে পুনর্গঠনের যে কোনো পরিকল্পনাই কাগজে কলমেই সীমাবদ্ধ থাকার ঝুঁকি রয়েছে। এদিকে দখলকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তরের সিনজিল গ্রামে সংবাদ সংগ্রহে গিয়ে CNN সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ঘটনার কয়েকদিন আগেই পশ্চিম তীরে সফররত মার্কিন কংগ্রেস সদস্য রো খান্নাকেও বসতি স্থাপনকারীরা আটকে রেখেছিল। যদিও প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু বসতি স্থাপনকারীদের সহিংসতাকে অতিরঞ্জিত বলে দাবি করেছেন। তবে পশ্চিম তীরে তাদের হামলা ও নতুন বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। অন্যদিকে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ ও বাড়িঘর ধ্বংসের পাশাপাশি দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,324 জনে। আহত হয়েছেন 12,221 জন। নাদিম মারজান, সময় সংবাদ।